নব শালবন বৌদ্ধবিহার। এটা হচ্ছে প্রথম এবং প্রধান গেটটা, মহাসড়কের পাশেই। এখন একটু সামনে এগিয়ে গেলে দ্বিতীয় গেটটা, এই হচ্ছে দ্বিতীয় গেটটা। এই দ্বিতীয় গেটটা দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার জন্য টিকিটের মূল্য 30 টাকা। ডিএসএলআর ক্যামেরা এবং ভিডিওর জন্য আলাদা টাকা দিতে হয়। এখান থেকেই এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে চলুন আমরা ভিতরে প্রবেশ করি। টিকিট কাউন্টার কেটে চলুন আমরা প্রবেশ করব। আমরা প্রবেশ করে এইরকম একটা দৃশ্য দেখতে পাবেন, খুবই মনোমুগ্ধকর দৃশ্য, যা চোখ জড়িয়ে আসে। খুবই পরিপাটি, খুব সুন্দর গোছানো ফুলের বাগান, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, যা দেখেই চোখ জড়িয়ে আসবে। চলুন সামনে এগিয়ে যাই আর আলোচনা করব। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ কুমিল্লার কোটবাড়ি এলাকায় শালবন বিহারের লাল মাটির পাহাড়ি ভূমিতেই 2.5 একর জায়গায় প্রতিষ্ঠিত করা হয় এই নবশালবন বৌদ্ধবিহারটি। চোখ ধাঁধানো এই স্থাপনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। বৌদ্ধ ধর্মের মানুষের এই উপাসনালয়টি স্থানীয়দের কাছে নবশালবন বিহার বা বৌদ্ধ মন্দির হিসেবে পরিচিত লাভ করেছে। খুব ফুলের বাগান, খুব সুন্দর সাজানো। মন্দিরটির পাশে রয়েছে, এ হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান যে গেটটি। এরকম আরও 2টি গেট রয়েছে সিঁড়ির মতো করে। একটা হচ্ছে পূর্ব পাশে আর একটা হচ্ছে দক্ষিণ পাশে। আর উপরে যে মূর্তিটি রয়েছে গৌতম বুদ্ধের, এটা হচ্ছে এই উপমহাদেশের অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মনে করা হয়। প্রায় 6 টন 30 ফুট উঁচু মন্দিরটির উপরে এই মূর্তিটি। দেশের সবচেয়ে বড় ধাতব মূর্তিটি এটা দেখতে পাওয়া যায় কুমিল্লা শালবন বিহারের এই নব মন্দিরটিতে। শুধু দেশে নয়, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে এটা অন্যতম বৌদ্ধবিহার। দূর থেকে সহজে দর্শনার্থীর মনোযোগ আকর্ষণ করে এই মূর্তিটি। আড়াই একর জায়গায় নির্মিত 2 থেকে 2টি বিশাল সিঁড়ির মন্দিরটির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়েছে। আমরা এখন, এটা হলো উপাসনালয় কেন্দ্র। এটা হচ্ছে উপাসনালয় কেন্দ্রের ভিতরের অংশটুকু। থাইল্যান্ড থেকে উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি মূর্তিটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ের ছাদের উপর স্থাপনের করায় মূর্তিটি অনেক দূর থেকে দেখা যায়। এই বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিহার বলেই দাবি করেন সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন এবং এই বিহারকে ঘিরে দেশ বিদেশের পর্যটকদের পদচারণা বেড়েই চলছে। নবশালবন বৌদ্ধবিহার প্রতিষ্ঠার পর কুমিল্লা পর্যটকগামী হিসেবে আরও এক ধাপ এগিয়েছে। তাই নবশালবন বৌদ্ধবিহারটি এখন 16,000 ধর্মাবলম্বীদের কুমিল্লা জেলার উপাসনালয়ের পাশাপাশি একটি আকর্ষণীয় দৃষ্টিনন্দিত পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করছে। এই পুরো নবশালবন বৌদ্ধবিহারটি কোটবাড়িতে থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে দান করা হয়। ধাতব তৈরি 30 ফুট উঁচু আকৃতির 6 টন ওজনের দণ্ডমান উপরের বুদ্ধ মূর্তিটি অনেক দূর থেকে অনায়াসে দেখা যায়। দর্শনীয়দের স্থানে ছাদের উপর স্থাপন করা হয়েছে। এতে বিহারের নান্দনিক সৌন্দর্য এবং সমৃদ্ধ অনেক গুণ বেড়ে গেছে।
শালবন নব বৌদ্ধবিহারটি 2014 সালে 15 আগস্ট উদ্বোধন করা হয়। থাইল্যান্ড থেকে বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের পণ্ডিতগণ 76 জন একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এখানে 3টি আলাদা একটা মূর্তি রয়েছে। এগুলো থাইল্যান্ড থেকে আনা একটা ধাতব মুদ্রা বা স্বর্ণ মোড়ানো মূর্তি রয়েছে। এটা এই 3টা মূর্তি আলাদা পাথরের, নীল রঙের দেখতে পাচ্ছেন, আলাদা একটু। এই মূর্তিটি চট্টগ্রাম বন্দর থেকে 2014 সালে 26শে জুলাই বিহারে আনা হয়। মূর্তি ধর্মীয় কাজে ব্যবহৃত হবে বিধায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টেট রেট ও পোস্ট চার্জ সহ অন্যান্য প্রয়োজনীয় শুল্ক মওকুফ করেন। 1995 সালে 8 সেপ্টেম্বর নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচার একাডেমি প্রতিষ্ঠিত করা হয়। নব শালবন বিহার ক্যাম্পাসে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনালয়, মেডিটেশন সেন্টার, নব শালবন স্কুল, এতিমখানা, লাইব্রেরি, শালবন বিহার জাদুঘর, সেমিনার হল, হোস্টেল। স্কুলে প্রি গ্রুপ থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত শতাধিক শিশু শিক্ষার্থী এতিমখানা লেখাপড়া করে। প্রায় 10 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। গৌতম বুদ্ধের পায়ের ছাপ বানানো একটা স্থাপনা রয়েছে, যা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। এগুলো সব থাইল্যান্ড থেকে আনা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে দরজার অংশটুকু, দরজার পাশে কারুকাজপূর্ণ। এটা হচ্ছে বুদ্ধ ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের ছাপ। এই সবগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে। ধন্যবাদ সবাইকে।